হাই গাইজ, আমি প্রতীক। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমি যে ব্যায়ামটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহাইন্ড দ্য নেক বারবেল প্রেস। বিহাইন্ড দ্য নেক বারবেল প্রেস শোল্ডারের জন্য খুব ভালো একটা এক্সারসাইজ, মোস্ট ওয়ান্ডারফুল একটা এক্সারসাইজ, স্পেশালি আপনার ফ্রন্ট ডেন্সের জন্য। কিন্তু অনেকে দেখবে যে এটা করতে না করে নিষেধ করে বা বলে যে ইনজুরি হবে, এই সেই আর কি। তো দেখেন, প্রতিটা ব্যায়ামে আপনার ইনজুরি হতে পারে যদি আপনি ভুলভাবে ব্যায়ামটা করেন। যদি আপনি আপনার প্রয়োজন হচ্ছে আপনি যতটুকু পারবেন তার চেয়ে বেশি ওয়েট নেন বা বুঝে নিত। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাকচুয়ালি ফর্মটা ঠিক করবেন আর ঠিক কীভাবে করলে আপনারা ইনজুরি ফ্রি থাকতে পারেন, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যারা আগে থেকে ইনজুর তারা, আমি বলবো তারা এই ব্যায়ামগুলো না করাই ভালো হবে। তারা মেশিন শোল্ডার প্রেস এই ব্যায়ামটা ট্রাই করেন। কোনো ফ্রি ওয়েট মুভমেন্ট আপনারা না করলেই বেশি ভালো হয়, ঠিক আছে। সো চলে আসি। দেখেন, বিহাইন্ড দ্য নেক বারবেল প্রেস করার জন্য আমি অলওয়েজ সাজেশন দিব যে আপনারা ব্যায়ামটা বসে করবেন। বিহাইন্ড দ্য নেক প্রেস দাঁড়িয়ে করলে দাঁড়িয়ে করা ঠিক না, অ্যাকচুয়ালি আপনার ইয়াতেও প্রবলেম আসতে পারে। হ্যাঁ, আপনার যেহেতু একটু স্ট্রিক্ট এক্সারসাইজ, আপনার যদি স্টেবিলিটির কোনো প্রবলেম থাকে তাহলে আপনি মাস্ট ইনজুর্ড হয়ে যাবেন, ঠিক আছে। এখন দাঁড়িয়ে পড়লে যেটা হয় যে আমাদের অনেক সময় স্টেবিলিটিতে প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, তাই বলবো আপনারা এই ব্যায়ামটা বসেই করবেন, ঠিক আছে। তো আসেন, দেখেন, বিহাইন্ড দ্য নেক করার সময় অনেকে কী করে, শোল্ডার বেশি চড়া করে ফেলে হাত, আবার অনেকে কী করে বেশি ক্লোজ করে ফেলে। না, করবেন না। ঠিক আপনার শোল্ডারের চেয়ে জাস্ট একটু বাইরে রাখবেন হাতটা, এতটুকু। এই যে আমি বারটা নিলাম, এই যে ঠিক দেখেন আমার পজিশনটা দেখেন, ঠিক আছে। এই দেখেন, সব আমি নামাবো স্লোলি এতটুকু পর্যন্ত, দেন পুশ। দেখেন আমার রিস্ট ফুল একদম স্ট্রেট, আমার ফোরআর্মস একদমই স্ট্রেট, ঠিক আছে। আমার এলবো একটু সামনের দিকে এলিভেট করা, ঠিক আছে। দেখেন আবার নামাচ্ছি স্লোলি এন্ড পুশ করতেছি, ঠিক আছে। সো ট্রাই করবেন ব্যায়ামটা এভাবে করার জন্য, আর কখনো অতিরিক্ত ওয়েট নিতে যাবেন না। ব্যায়ামটা কিন্তু অনেক স্ট্রিক্ট একটা এক্সারসাইজ। সো যদি আপনি একটু উল্টাপাল্টা করেন আপনি ইনজুর হতে পারেন, ঠিক আছে। আর যদি ফ্রি ওয়েটে করেন তাহলে আপনার ইনজুরির চান্স আরও বেশি বেড়ে যায়। সো আমি বলবো আপনারা যদি পারেন এই ব্যায়ামটা আপনি স্পিড মেশিনে করেন, ঠিক আছে। আর যেটা বলতেছি, যদি আপনার ইনজুরি থেকে থাকে শোল্ডার আগে থেকে, তাহলে আপনি অবশ্যই আপনি মেশিন মুভমেন্টগুলো করবেন, ফ্রি ওয়েট মুভমেন্ট করতে যাবেন না, ঠিক আছে। সো আজকের ভিডিও এতটুকুই। যদি কোনো সমস্যা থাকে বা কোনো ভুল হয় তাহলে আপনি আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করার জন্য রিকোয়েস্ট রইল। ধন্যবাদ।